হে ফ্রেন্ডস, কী অবস্থা তোমাদের? তো অনেকে আমাকে কমেন্ট করছে বা ফেসবুকে আমাকে টেক্সট করছে, আমি কিছু স্ক্রিনশট দিয়ে দেবো। তারা বলছে, দাদা রানা সরকার শাকিব খানকে এইভাবে অপমান করলো, তাকে নিয়ে কিছু বলুন। তো তার পোস্টার আমাকে লিঙ্ক দিল, তারপর আমি দেখলাম। রানা সরকার যারা চেনেন না আমি চিনিয়ে দিই, আমাদের এখানকার প্রযোজক, আমাদের কলকাতার প্রযোজক। যদিও সে এখন কাজ পায় না, তাই একে ওকে কাটি করে বেড়ায়, তার এটাই স্বভাব। কখনো জিতকে, কখনো দেবকে, কখনো অঙ্কুশকে, কখনো প্রসেনজিৎকে, কখনো মিঠুন চক্রবর্তীকে, কাউকেই সে ছাড়ে না। অ্যাকচুয়ালি তার পেজের রিচ দরকার, যখনই রিচ ডাউন হয়ে যায় তখনই কোনো একজন সুপারস্টারের পেছনে কাটি করে। এবার হয়েছে কি, সে একটা সুন্দরভাবে হালকা করে মানে ভিকটিম কার্ডটা কেমন খেলেছে দেখুন। সে লিখেছে যে বাংলাদেশের সুপারস্টার ভার্সেস আমাদের কলকাতার সুপারস্টার। বাংলাদেশের সুপারস্টার সে অভিনয় না জানুক, বাট তার সিনেমা যেই কালেকশন দিচ্ছে সেটা আমাদের কলকাতার সুপারস্টাররা পারছে না। মানে একদিকে ওখানকার দর্শকদের হাত করে নিয়েছে যে আমাদের কলকাতার থেকে বড় দেখিয়ে দিয়েছে, অপর দিকে বলছে শাকিব খানের অভিনয় ভালো না। তার মানে বুঝুন এটা কত বড় ঢ্যামনা মাল। আমরা তো চিনি, আমরা তো একে আগে রিপ্লাই করতাম, এখন করি না। তার কারণ হলো আমরা জানি এ পুরো একদম 2 নম্বরই মাল। একে জাস্ট শাট আউট দেওয়া ছাড়া আর কিছুই হয় না। একে নিয়ে আমি ভিডিও করি না। এই পোস্টটা করেছে, হয়তো 2-4 দিন কেটেও গিয়েছে, বাট অনেকে আমাকে টেক্সট করার পরও আমি করছিলাম না। একটা ছেলে তো আমার পিছেই পড়ে গেছে ভাই, এখনও এটা নিয়ে কথা বলো নাই। ইউটিউবে তো ভালোই বলো যে ফেসবুকে এসে সাজেস্ট করো, সেটার উপর ভিডিও করব, তাহলে আমারটা কেন করছো না? তো তার জন্য এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি দেখুন, শাকিব খান অভিনয় জানে না। মানে এর থেকে হাসির কথা আর কি হতে পারে? অভিনয় যদি না জানে একটা মানুষ, বাংলাদেশে তো হিরোর অভাব নেই, ক্যারেক্টারের অভাব নেই। এমন তো নয় যে শাকিব খান একজনই হিরো, আর কোনো হিরো তৈরি হয়নি বা এখনও পর্যন্ত নেই। আজকে যদি সে সত্যি সত্যি অভিনয় না জানে, অভিনয়টা যদি তার দ্বারা না হয়, তাহলে 25 বছর ধরে কিভাবে সে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছে, আর এখন সে ইন্ডাস্ট্রি লিড করছে কিভাবে। আজকে তার সিনেমা যে ঝড়টা তুলেছে, মানে আমাদের সাউথ ইন্ডিয়াতে রজনীকান্তের সিনেমা এই ধরনের ক্যালমা দেখায়, তাহলে অভিনয় জানে না। তার অভিনয় দেখার জন্য দর্শকরা একদম হলটল ভেঙে চুরে ঢুকে যাচ্ছে। এটা ভাই কোন ধরনের লজিক আমি বুঝলাম না। এই কানা সরকারকে অনেকে রানা সরকার বলে, বাট আমি কানা সরকার বলি। আমি এর প্রথম নাম দিয়েছিলাম কানা সরকার, তারপর এর এই নামটা ভাইরাল হয়েছে, অনেকেই কানা সরকারই বলে এখন আমাদের এখানে। তো এই কানা সরকারের তো কানা, বুঝতেই পারছেন, দেখে না। তো সে দেখে না, তাই ভুলভাল জিনিস সবসময় মনে করে। আজকে শাকিব খানকে পোক করলো, এর কিন্তু পেজের রিচ বেড়ে গেছে। পুরো সাকিবিয়ানরা তাকে অ্যাটাক করছে, গালি দিচ্ছে, বাট সে তো শাট আউট পেয়েই যাচ্ছে, কারণ তার কিন্তু রিচ বেড়ে যাচ্ছে। তার পোস্ট এখন রিসেন্টলি যেটা করছে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। তো ব্যাপার হলো এটা, এই কানাকে অত পাত্তা দেওয়ার দরকার নেই। এই কানা চোখে দেখে না, এই কানা কাজ না পেয়ে ফ্রাস্ট্রেশনে ভুগছে। সে কোনো সময় বলে জিৎ দেব বা প্রসেনজিৎরা যদি একটু রেমুনেশন কম নেয় তাহলে প্রযোজকরা কাজ করতে পারে। আসলে এর অকাত হলো 10 টাকা। এ 10 টাকার অকাতে সে সিরিয়ালের হিরো ছাড়া সুপারস্টারদের পেয়ে যাবে, ভাবুন। এটা সম্ভব? একটা সুপারস্টারের মিনিমাম একটা রেমুনেশন থাকে, তুমি যদি সেটা নাই দিতে পারো তাহলে তোমার প্রযোজনা করে কী লাভ? এখন শাকিব খানকে কেউ যদি বলে 10,000 টাকা দিয়ে একটা সিনেমা করতে, আর সিনেমা যদি খ্যাত মার্কা হয়, এই প্রযোজকের সিনেমার জীবনেও ভালো হয়নি, শাকিব খান যাবে? তো দেবজিৎ, প্রসেনজিৎরা, মিঠুনরা এর এর মানে এর সাথে কাজ করে না, কোলাপ করে না। দেব একটা করেছিল, দেবের রেমুনেশন দিতে পারেনি। ধূমকেতু বলে সিনেমা, সেই সিনেমাটা রিলিজ দিতে পারেনি, মুক্তি দিতে পারেনি। দেব এখনও পর্যন্ত মুক্তি দেওয়ার জন্য তাকে পারমিশন দেয়নি, সো দিতে পারছে না। এ হলো ভোকাস মার্কা লোক। জাস্ট ভিডিওটা বড় করব না, যারা বলছিলেন তাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়া। এই রানা সরকার, এই কানা সরকারকে পাত্তা দেওয়ার দরকার নেই। যাই হোক, ভালো থাকুন সবাই, টাটা।